সুবহানাল্লাহ। আদম নবীর পয়দাইশের দিন মিলাদের দিন যদি ঈদের দিন হয়, আর যে নবীর ওসিলায় আদম নবীর তওবা কবুল, যে নবীর ওসিলায় আদম নবী সৃষ্টি, কুল কায়নাত সৃষ্টি, সেই নবী যেদিন আসছেন বারি রবিউল আউয়াল, সেই দিনটা কি ঈদের দিন নয়? এটাই হলো সবচেয়ে বড় খুশির দিন, ঈদের দিন। সেই ঈদটার নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। मुहम्मद का कलमा सुनाते चलो, अहमद अहमद का डंका बजाते चलो, अहमद अहमद का डंका बजाते चलो, हाथों में लिए झंडा आगे बढ़ो, नाराय अहमद का तुम सब लगाते चलो। नबी नारा लगान, नाराय रिसालत या রাসূলুল্লাহ। রিসালাতের নারা দেবেন না তো কার নারা দেবেন? আল্লাহ বলছেন বান্দারে নারাই তাকবীর আল্লাহু আকবার, ওটা আমার হচ্ছে। যেখানে রাসূল নেই সেখানে আমি আল্লাহ নেই। চ্যালেঞ্জ থাকলো আমার ও আপনাদের এলাকাবাসীদেরকে বলছি, যেখানে আল্লাহ রাসূল নেই সে ইবাদত হতে পারে না। ইবাদতের জন্য শর্ত হলো মুস্তাফা থাকা। সুবহানাল্লাহ। নারা তাকবীর, নারা রিসালাত, নারা রিসালাত, নারা হায়দারি। এই যে জশ্নে জুলুস আমি করি, নিজে করি, আপনি আমাকে বেরেলি বলুন, যা বলুন বলুন, অসুবিধা নেই। দুনিয়াবাসী যত বলবে অসুবিধা নেই। আমি নবীর ঝান্ডা বালান করব, অসুবিধাতে কেউ পৃথিবীতে কে বলছে আমি নারায় রিসালাত বলবো, নারায় হায়দারি বলবো, অসুবিধা নেই। আমি পীর সাহেবের নারা হচ্ছে, সিলসিলার নারা হচ্ছে, একটা জায়গার নারা হচ্ছে, আর রাসূলুল্লাহর নারা হবে না যার ওসিলায় কুল কায়নাত সৃষ্টি। এবার কোন দেশের কথা? এটাও যদি প্রশ্ন করেন, যারা প্রশ্ন করবেন নবী সম্পর্কে, ভাববেন এদের ঈমান এখনো দুর্বল, কমজোর ঈমান। ঠিক কি না জোরে বলেন? কমজোর ঈমান যারা হবে তারা রাসূল সম্পর্কে প্রশ্ন করতে থাকবে, প্রশ্ন করতে থাকবে। অনুরোধ করি সব জায়গায় প্রশ্ন করেন, রাসূল সম্পর্কে প্রশ্ন করবেন না, করবেন না, করবেন না। অনুরোধ করছি, আল্লাহকে মানার আগে, খবরটাকে মানার আগে, আগে মানতে হবে মুখবিরকে, যিনি খবর দিচ্ছেন। আগে রাসূলকে মানতে হবে, রাসূলকে মানার পর আল্লাহকে মানবেন, সেই মুসলমান। সুবহানাল্লাহ। নারা তাকবীর, নারা রিসালাত, নারা হায়দারি। কিসের ঝগড়া করছেন? কোরআন সূরা ইখলাস পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ। কুলটা কি? কুলটা তো আমার সিগা কুল, হে নবী বলে দিন। এটা আল্লাহ নয়, হে নবী বলে দিন। রিসালাতের জবানে মুবারক থেকে বলাচ্ছেন, রিসালাতে মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বলনে ওয়ালা রিসালাত, যেটা বলছেন তাওহীদ, আল্লাহ এক, ওটা তাওহীদ। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে আল্লাহ এক। কোরআনে দেখবেন আগে আল কুল, হে নবী আপনি বলে দিন, আপনি বলে দিন। তাহলে আল্লাহকে কোন, শুনুন একটা কথা বলে দিই, কোন গায়ের মুসলিম, গায়ের কম, সে যদি ইসলাম কবুল করতে চায়, আল্লাহকে এক মানার পরও, মুহাম্মদকে আল্লাহ রাসূল মানার পরও সে কাফের থাকবে, মুসলমান হতে পারবে না। মুসলমান হতে গেলে বিবেক বলেছে আল্লাহ এক, বিবেকের দ্বারা আল্লাহকে এক মেনেছেন, মুহাম্মদকে আল্লাহ রাসূল মেনেছেন, তারপরও কাফের থাকবেন, মুসলমান হতে পারবেন না। মুসলমান হতে গেলে শর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এক। মুহাম্মাদের বলাতে আল্লাহকে এক যে মানলো, মুহাম্মদ বলেছেন আমি হলাম আল্লাহর রাসূল, নবী বলেছেন নবীর কথাই নবী মুহাম্মদকে আল্লাহর রাসূল মেনেছে, তবেই সে মুসলমান। তাহলে কাকে আগে মানতে হবে? আসতে বলুন, ঈমান চলে যাবে, আপনারা ভয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীকে আগে মানতে হবে। এটা যদি কেউ বলে দেয়, অসুবিধা, এটা বোঝার ভুল, আলেমরা বুঝতে পারে না, হই হই আল্লাহর আগে নবীকে মেনে নিল, ঈমান। নবীর তাজিম করার কারণে ইমামে আযম আবু হানিফাকে, ইমামে আযম আবু হানিফাকে तमाम পৃথিবীর মুসলমানদের ইমাম বানিয়ে দিলেন। জোরে জোরে নবীর পক্ষে থাকো, নবীর তাজিম তাকরীম করো, সম্মান করে, আল্লাহ আপনার সম্মান দুনিয়া ও আখিরাতে বাড়িয়ে দেবে। আমি আলী আসগর আওলাদে রাসূল বলে যাচ্ছি। হ্যাঁ, যাক, অনেক কথা আছে। তাহলে রাসূলের শানে ওই যে ভেড়া বকরি চড়াতেন, নবী রাখাল ছিলেন, বলা যাবে তো? একটু জোরে বলুন, বলা যাবে তো? আরো কি কি বলেছে, আরো কথা, ওদিকে আর যাবো না, সব তো তোমরা জানো বাবা।
হ্যাঁ, আরে বাপরে, কি সব রাসূলের শানে বেয়াদবি চলছে। এরা রাসূল চেনে না, এরা আদব নেই। মুফতি হয়েছে, আদব হতো। যদি পীর গ্রহণ করতো তাহলে আদব হতো। পীর গ্রহণ করে না, যার পীর নেই তার পীর শয়তান। থাকবে স্যার। হায় হায় ভাইরা আমার, বাবাজিরা, রাসূলের শানে বেয়াদবি করবেন না। আচ্ছা আপনারা বলুন, একটা কথা জিজ্ঞেস করি, বলুন, আজাজিল কাফের হলো, আজাজিল কাফের হলো কি কারণে? এই মজলিস থেকে একজন বলতে পারবে? আল্লাহর হুকুম অমান্য করার কারণে। আচ্ছা, ভালো করে একটু বোঝার আছে। দেখেন এতদিন ওয়াজ হচ্ছে, কি শুনেছেন আপনারা? দেখেন ওয়াজের মধ্যেও পার্থক্য আছে। আজকে বুঝিয়ে দিচ্ছি কি হুকুম অমান্য করেছিল বাবা। এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তোমরা তো মাশাআল্লাহ ভালো। কি শুনেছো না পড়েছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়ের আমার, বাবাজিরা, কথা বুঝতে পেরেছেন? আমার মাথায় ঢোকে না, কি যে বলে, কি ওয়াজ হয়। আচ্ছা দাঁড়ান, আদেশ কি ছিল? উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। সব ফেরেশতা সাজদা করলো, আজাজিল সাজদা করলো না, আল্লাহর আদেশ মানলো না। যার জন্য কি হলো? শয়তান কাফের। আচ্ছা আচ্ছা, এই জন্য তাহলে আমার উত্তর দেবেন। আমি একটু জানতে চাই, শিক্ষিত ছেলেরা আছো, সবাই আমাকে বলবেন, উত্তরটা দেবেন দয়া করে। তাহলে আল্লাহর আদেশ না মানলে, অমান্য করলে, না মানলে কাফের হয়। তাহলে এটা আপনারা বললেন, প্রমাণ করালেন। তাহলে উত্তর দেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়া কার আদেশ? একটু জোরে। আল্লাহর আদেশ। সুন্নাত, 5 ওয়াক্ত নামাজ সুন্নাত না ওয়াজিব? বলছো ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজ পড়া কি? উত্তরটা এখনো হলোনি, সঠিক উত্তর হলোনি। উত্তর হয়েছে, উত্তর সঠিক হয়নি। আমি যদি ধরি না, একটাও পারবেন না আপনারা ইনশাআল্লাহ। ফারজাইন ও তাও হলো না। তার আগে আরো কিছু আছে। চাকদিকে যাচ্ছি না, আমি খাতা টাতা, আজরাইল এসে গেছে, খাতা টাতা নিয়ে বসেছে। আমি আর ওয়াজ, অনেক কথা ছিল, আমি একটা একটা করে বোঝাতাম, সে আর সময় নেই, সময়ও তো অল্প। ওলামারা অনেকে এসেছেন এখানে বলবেন, যার জন্য সময় নেই। আমি কি বলবো, কতটুকু বলবো জানি না। আচ্ছা একটু শুনুন। তাহলে আদেশ না মানলে কাফের। তাহলে আপনারা বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর আদেশ। এবার আপনাদের এলাকার কথা বলি, অন্যদিকে যাব না। আপনার এলাকায় মহিষপুকুরে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি। মাশাআল্লাহ, খুব ভালো। সব জায়গায় এই উত্তর। আর কোথায় বললো নি যে হুজুর এই জায়গায় নামাজির সংখ্যা বেশি? এটা কোথায় শুনলাম না, জানি না কবে শুনবো। শুনেন, বেনামাজির সংখ্যা বেশি। যারা নামাজ পড়লো না, তাহলে তারা আল্লাহর আদেশ মানলো না। তাহলে আজাজিল একটা আদেশ না মেনে হলো কাফের। যে মুসলমানটি সারাদিনে 5 ওয়াক্ত নামাজ, 5টি আদেশ, সারাদিন 5 ওয়াক্ত নামাজ, 5টি আদেশ, নামাজ না পড়ে সারাদিন এসে আল্লাহর 5টি আদেশ অমান্য করছে, নামাজ না পড়ে, তাহলে একটা আদেশ অমান্য করে হলো কাফের। তাহলে যে মুসলমানটি সারাদিনে নামাজ না পড়ে আল্লাহর 5টি আদেশ অমান্য করছে, হিসেব বলছে সে 5 গুণ বড় কাফের। তাহলে আপনারা বেনামাজিকে কাফের বলেন না কেন? বেনামাজি মরলে তার জানাজা পড়ছেন, জানাজা হয় না? আরে কথা বলো না, জানাজা। তাহলে জানাজা পড়ছেন, হ্যাঁ জানাজা পড়ছেন। তাহলে কাফেরের জানাজা হয় না, কাফেরের জানাজা হয় না, কাফেরের কবর জিয়ারত হয় না। আমরা জানাজা করি, কবর জিয়ারত করি। কোরআন বলছে লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে হাবিব, আপনি ওই সব কবরের কাছে যাবেন না যারা মুশরিক, তাদের কবরের কাছে যাবেন না। জিয়ারত তো দূরের কথা, কোরআনে আল্লাহ নিষেধ করলেন। তাহলে বোঝা গেল কবর জিয়ারত তারই হয়, জানাজা তারই হয় যে মুসলমান। তাহলে তাই তো, আরে কথা বলছেন না কেন? তাহলে আপনাদের ফতোয়া, আদেশ না মানলে যদি কাফের হয়, আদেশ না মানলে যদি কাফের হয়, তাহলে যে নামাজ পড়ে না, নামাজ না পড়ে সারাদিনে 5টি আদেশ অমান্য করছে, সে 5 গুণ বড় কাফের।
তাহলে আজ থেকে কাফের তাদেরকে বলবেন তো, বলে দেখেন না, জলসা করবেন তো জলসা বের করে বলেন। আর আপনারা বলবেন বয়কট করলাম, তার জানাজা পড়া যাবে না, করে দেখুন, করতে পারবেন না, ইমাম সব চলে যাবে, একদম শেষ, করে দেখেন একবার। এবার আসুন, তাহলে আদেশ না মানলে কি হয় একটু শুনুন। কাফের হয় না, ব্যাখ্যা ভুল হলো, ব্যাখ্যা ভুল হচ্ছে। আসুন নবীজিকে প্রশ্ন করি, নবীজির কাছ থেকে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, যারা নামাজ পড়লো না, আপনার আদেশ মানলো না, তাদের সম্পর্কে জানতে চাই। আল্লাহ পাক বলছেন, দেখেন তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, যারা নবীকে বলছেন আদেশ মানলো না, তাদের সম্পর্কে ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। নবী বললেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি জেনে শুনে নামাজ তারক করে দিল, পড়লো না, ছেড়ে দিল, কাদ কাফার, সে কাফেরের কাজ করলো, কাফের নয়। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে, সে কাফেরের কাজ করলো, কাফের নয়। তাহলে বোঝা গেল নবী বলছেন যে নামাজ পড়লো না, মুতাআম্মিদান কাফেরের কাজ করলো, কাফের নয়। তাহলে আল্লাহর আদেশ না মানলে কাফের হয় না, কাফের বলা যাবে না। তাহলে প্রশ্ন রয়ে গেল, আজাজিল কাফের হলো কি কারণে? ছেলেরা দেরি করবেন না, দেরি করবে, আমার কাছে কি প্রশ্ন আছে খুলিনি এখন, ওটা আবার খুলবো। অহংকার কারণে, মাশাআল্লাহ, ঠিক আছে, অহংকার কারণে একটু বোঝাবেন। আমি বোঝাতে এসেছি, হ্যাঁ বুঝতে এসেছি, বোঝাতে এসেছি। আচ্ছা বলুন, আমরা যারা বসে আছি আমাদের মধ্যে কম বেশি, আমাদের সকলের মধ্যে কম বেশি অহংকার আছে না নেই? কেউ বলতে পারবেন আমার অহংকারই নেই? আছে, কম বেশি আছে, জোরে বলুন, আছে না নেই? আছে। তাহলে অহংকার যদি মানুষকে, মুসলমানকে কাফের বানিয়ে দেয়, আমাদের সকলের কাছে অহংকার আছে, তাহলে আমরাও কাফের। তাহলে বোঝা গেল অহংকারও মানুষকে কাফের বানাতে পারে না, পারে না, পারে না। আদেশ না মানলেও কাফের হয় না, প্রমাণ করালাম হাদিস দিয়ে। তাহলে রয়ে গেল আজাজিল কাফের হলো কি কারণে? একদম সংক্ষিপ্ত আকারে বলে দিই, আজাজিল কাফের হলো কি কারণে জানেন? বলবো? কবে কবে বলছে? আজকে, আজকের হবে না, বাংলা জানো না, এক্ষুনি, হ্যাঁ এই বাংলা হবে এক্ষুনি, আজকের। তাহলে আমি বললে কোরআন থেকে বলবো, কোরআন যা বলবে কারা কারা মানবেন না হাত তোলেন, তোলেন বাবা, তোলেন, একটা তোলেন। হ্যাঁ আছে, সব রকমই আছে এখানে, অসুবিধা নেই। সবকে চালিয়ে এখন একটা ছেলেদের মধ্যে একটা নাফরমানি হলে কি করবে? মেন মানিয়ে নিতে হবে, আর কি বলবো। উনি বোধহয় বাইরে, কোথায় বাইরে বাড়ি নাকি, বাংলা বোঝেন না নাকি আপনি? বাঙালি নয়, বর্ডারে, বর্ডারে বাড়ি। ভাইরা আমার, বাবাজির, আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ পাক আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুকনো মাটি দিয়ে আল্লাহ তার বডি তৈরি করে বেহেশতে 40 বছর ফেলে রাখলেন। তারপর আল্লাহ পাক বললেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। কোরআন কি বলছে শুনুন, আল্লাহ পাক বলছেন, এই ফেরেশতারে শোনো শোনো, আমি আল্লাহ যখন আমার রূহটা আদম নবীর বডির ভেতরে দিয়ে দেব, ফুঁকে দেব, ফাকাউ লাহু সাজিদিন, তোমরা তখন সাজদা করবে, তখন তোমরা সাজদা করবে, এটা আমার হুকুম। এবার আল্লাহ যখন রূহটা দিয়ে দিলেন আদম নবীর বডির ভিতরে, সমস্ত ফেরেশতারা উঁকি মেরে দেখলেন আদম নবীর বডির ভেতরে গিয়ে দেখছেন নূর চমকাচ্ছে। জোরে বলুন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সাজদায় পড়ে গেলেন, ইল্লা ইবলিস আবা, শুধু ইবলিস সাজদাকারী সঙ্গী হলো না, সাজদা করলো না। তখন আল্লাহ পাক ইবলিসকে জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। ইবলিস যখন সাজদা করলো না, তাহলে আল্লাহর আদেশ মানলো না, অমান্য করলো, সাজদা না করে, তো আল্লাহ তখন বলতে পারতেন, এই কাফের হয়ে গেছিস,
ফাখরুজিন না কারাজিম, লানতের তোয়াক গলায় পড়ে যেত, আল্লাহ বিতাড়িত করে দিতেন, করেননি। কোরআন এখনো বিতাড়িত হয়নি, কে? আজাজিল হয়নি। আল্লাহ পাক প্রশ্ন ছুঁড়ে দিলেন, ক্বালা ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন, এই ইবলিস তুই সাজদাকারীর সঙ্গী হলি না কেন? ওটা বল, কেন সাজদাকারীর সঙ্গী হলি না? তখন ওটা বল, উত্তর শুনবো, তারপর শাস্তি দেব। এখন ইবলিস কি বলল শুনুন। ইবলিস উত্তর দিচ্ছে, ক্বালা লাম্মা কুল্লি আসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। ইবলিস বলছে লাম্মা কুল্লি আসজুদা লিবাশারিন, আয় আল্লাহ ওই বাশারকে আমি সাজদা করব? তো বাশার, ও তো মাটির তৈরি, বাশারকে আমি সাজদা করব? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আদমকে মাটি থেকে সৃষ্টি করেছো। আনা খায়ের, আনা মানে আমি, খায়ের মানে উত্তম, আমি আদম নবীর থেকে উত্তম, ভালো। দেখেন, অহংকার মানুষকে কাফের বানাতে পারে না। আমি আলী আসগর যদি বলি তাম পৃথিবীর সব আলেমের চেয়ে বড় আলেম জাননেওয়ালা, এতে আমি কাফের হব না, এতে আপনারা বলবেন অহংকার। কিন্তু কাফের বলতে পারবেন না, ফতোয়া দিতে পারবেন না, কাফের নয়। আমি যদি বলি, দেখেন, আমি যদি বলি রাসূলের চেয়ে আমি ভালো, সব মানুষ থেকে ভালো, যদি বলি আমি কাফের হব না। যদি বলি রাসূলের চেয়ে আমিও ভালো, তখন এটা কথা বলেন না, কথা বলেন না। আমি তো শেখাতে এসেছি, পড়াতে এসেছি। আমি যদি বলি আমি নবীর থেকে ভালো, সাথে সাথেই কাফের, গুস্তাখে রাসূল, কাফের। নবীর সাথে বেয়াদবি করলে কাফের। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব আমলকে পণ্ড বরবাদ করে দেওয়া হয়। মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর লিখেছেন, মানে আমল বরবাদ হয় কার? যার ঈমান থাকে না, তার আমল বরবাদ হয়ে যায়। তাহলে নবীর সাথে বেয়াদবি যে করবে, আমার ছেলে হোক না কেন, যে করবে, কোন মুফতি করুক না কেন, আমি সে মুফতিকে চিনি না, রাসূলুল্লাহ সামনে ইচ্ছাকৃত যদি বেয়াদবি করে, সে হবে কাফের, কাফের, কাফের। ঠিক কিনা? জোরে বলে। রাসূলের সামনে বেয়াদবি করা যাবে না। দাঁড়ান, আমি যে কথা বলছেন ওটাকে শেষ করি, একটা একটা না হলে হবে না। তাহলে আদম নবী দুনিয়ায়, আদম নবী কি করলেন? ফল খেয়ে ফেললেন, বেহেশতি পোশাক নেমে গেল, বেহেশতি পোশাক পড়ে গেল। তখন আদম নবী একটা গাছের কাছে গেলেন, সমস্ত গাছের কাছে গিয়ে বলছেন, এই গাছ আমাকে পাতা দে, আমি লজ্জা স্থান ঢাকবো। কেউ পাতা দিল না। বেহেশতে একটা গাছ আদম নবীকে পাতা দিয়েছিল, আদম এবং হাওয়াকে পাতা দিয়েছিল লজ্জা স্থান ঢাকার জন্য, একটা গাছ। এখন আপনাদেরকে প্রশ্ন করব, সেই গাছটি কোন গাছ? আপনারা একটু বলুন। বলতেই হবে, এটা আমি খুঁজছি, পাচ্ছি না। আমি ভেবে এসেছি যে ওখানে যাচ্ছি, হাসনাবাদে যাচ্ছি, ওখানে গিয়ে জিজ্ঞেস করবো। ওনারা তো পাশাপাশি থাকেন, আলেম ওলামা, ওখানে মুফতি, ভরা মুফতি, ওরে বাপরে, ওরা ওয়াজ শুনে শুনে 12 হাফ মলবি হয়ে গেছে। এই জন্য আমি মনে মনে করে এসেছি, এই উত্তরটা দয়া করে দেবেন। কোন পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিল? ওটা কোন গাছ যে গাছটা পাতা দিয়েছিল? কেউ পাতা দেয়নি, একটা গাছ পাতা দিয়েছিল, সেই গাছটা। হ্যাঁ, লাউ গাছ না কদু গাছ? জানিস তো বল, না হলে আন্দাজে গুলি করছিস, আন্দাজে গুলি করছিস। জানো তো বলো, না হলে বলো জানি না। পেয়ারা গাছ? এবার কি বলবে বলো? লাউ ঝগড়া? না না, আমি উত্তর দিতে পারবো না, আমি তো উত্তর জানতে এসেছি। আমি সব বলবো, আমি কেন? আমিও তো কিছু জানবো। আপনারা তো ছাত্র, এর আগে হাজারো ওয়াজ শুনেছেন, লাখো ওয়াজ শুনেছেন, ওয়াজ শোনার তো শেষ নেই। কথা বলছি ঠিক কিনা? তাহলে এটা জেনে রাখবেন, আমি জানবো। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম, আদম নবী দুনিয়ায় এলেন, আসার পর এক রিওয়ায়াতে 200 বছর, আরেক রিওয়ায়াতে 300 বছর চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। কি বলে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, নফসের উপর জুলুম করেছি, তুমি যদি রহম না করো, ক্ষমা না করো, মাফ না করো, ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। 300 বছর কাঁদার পর কাঁদছেন, তওবা কবুল হচ্ছে না। এমন
সময় আদম নবী 300 বছর পর গিয়ে দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নবিয়্যি আখিরিজ জামান, রাওয়াহুল বাইহাকি শরীফের হাদিস। আদম নবী বলছেন, আল্লাহ আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি আমার তওবা কবুল করো, আমার খাতা ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, আদম রে, মুহাম্মদকে চিনলে কিভাবে? আদম বললেন, আল্লাহ ওই তুমি যখন রূহ দিলে, বেহেশতে থাকাকালীন রূহ ফুঁকেছিলে, ওই সময় যখন তাকালাম, মাকতুবান ফিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের চৌখাটে আমি আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মাদের নাম লেখা দেখেছি, যেদিকে তাকিয়েছি সেদিকে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম দেখেছি, সেই থেকে মুহাম্মাদকে চিনেছি। আল্লাহ বললেন, আদম রে, আমার হাবিবের নামের ওসিলা দিয়ে তওবা দোয়া করার কারণে আমি আল্লাহ তোমার তওবা কবুল করে আদম তোমার খাতা ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীর পয়দাইশের দিন, মিলাদের দিন যদি ঈদের দিন হয়, আর যে নবীর ওসিলায় আদম নবীর তওবা কবুল, যে নবীর ওসিলায় আদম নবী সৃষ্টি, কুল কায়নাত সৃষ্টি, সেই নবী যেদিন আসছেন 12 রবিউল আউয়াল, সেই দিনটা কি ঈদের দিন নয়? এটাই হলো সবচেয়ে বড় খুশির দিন, ঈদের দিন। সেই ঈদটার নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে কটা ঈদ হলো? হ্যাঁ, কটা হয়েছিল আগে? হ্যাঁ, কটা হলো? ঈদে মিলাদুন নবী ক্যান করুন, কটা হলো? 59। হ্যাঁ, 59টি ঈদ বছরে। তাহলে রাসূল যেদিন আসছেন সেটা হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় খুশির দিন। আপনারা বলছেন, এবার আপনারা বলবেন, ঈদ পালন করছি, আমরা পালন করছি, ঈদের দিন কি করবেন? আপনাদের এলাকায় জাশ্ন জুলুস বের হয়? জুলুস ঈদের দিন 12 রবিউল আউয়াল বের হয় না? হ্যাঁ, আবার কিছু জায়গায় বের হয়, আবার যারা বের হয়, যারা বেরোয় না, তারা আবার ফতোয়া দেয়, নবী করেছেন, আমার কাছে ডেকে নিয়ে এসো, কে আছে, আমি নামার পর আপনারা ফোন করে ডাকুন, 1 ঘন্টার মধ্যে ডেকে নেন। তাড়াতাড়ি কোন মুফতি আছে একটু আমার সামনে বলে দেবে, হ্যাঁ, নবী করেননি, করা যাবে না, বিদআত। নবী করেননি, বলে যাননি, বিদআত। আমার সামনে বলুন, আমি কিছু প্রশ্ন করব, উত্তর দিয়ে দেবেন, লড়াই করব না, লড়াই ঝগড়া করব না। বুখারী শরীফের হাদিস। আপনারা চাষের নামাজ অনেকেই পড়েন তো, চাষ, আরে বোঝেন না, চাষ বোঝেন না, চাষের নামাজ, ইশরাক, চাষের নামাজ পড়ে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর কসম, নবীজি একদিনও চাষের নামাজ পড়েননি, পড়তেও বলেন। তাহলে আপনারা আমরা পড়ছি কেন? তো যেটা বিদআত সেটা করছেন কেন? উত্তর দেবেন, উত্তর দেবেন। হ্যাঁ বলুন, কে আছে ভেতর থেকে বলুন। আমি আলী আসগর, বড় বড় আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস বলতে নেই, গর্ব হচ্ছে আমার বসে ওয়াজ শুনে। জি হ্যাঁ ভাইয়েরা, আমার বাবাজিরা, রাসূল যেটা করেননি, করা যাবে না, বিদআত যদি বলেন, তাহলে আমার হাজারো প্রশ্ন আছে, উত্তর দিতে হবে। বলুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ বলছে, রাসূলের হাদিস, নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, তিনটি জিনিসে তাড়াতাড়ি করবে, দেরি করবে না। কয়টি জিনিস? জোরে বলুন। 3টি জিনিস। তার মধ্যে নবী বলেছেন, মানুষ মারা গেলে তাড়াতাড়ি জানাজা করে দাফন করে দাও, এতে দেরি করতে নেই। নবী নিজে বলেছেন, হাদিস শরীফ। তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন, যদি এটাই হাদিস হয়, নবী যখন বলেছেন মৃত্যু হলে তার লাশ রাখবে না, তাড়াতাড়ি দাফন করো, আমার প্রশ্নের উত্তর এটাই হাদিস। আপনি আমাকে উত্তর দেবেন, রাসূল ইন্তেকাল করলেন 12 রবিউল আউয়াল, যখন রাসূলের ইন্তেকাল করলেন, ওয়াফাত হলো, বিশাল হলো রাসূলের, যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, আমরা পর্দা বলি, আচ্ছা বোঝার জন্য ইন্তেকাল বলছি। ভাইয়ের আমার, বাবাজিরা, বিশাল নিলেন, রাসূলের বিশাল হলো, যখন ওয়াফাত হলো, ওয়াফাত যখন হলো রাসূলের, রাসূলকে 3 দিন রেখে দেওয়া হয়েছিল, 3 দিন।
প্রশ্নের উত্তর দেবেন। নবী কোথায় বলেছেন আমার লাশ 3 দিন রাখবে, কারুর লাশ 3 দিন রাখবে? নবী তো বলেছেন, নবীর হাদিসটা হলো এটাই, তাড়াতাড়ি মানুষ মারা গেলে যত তাড়াতাড়ি পারো দাফন করে দাও, জানাজা করে দাফন করে দাও, দেরি করবে না, এটাই হাদিস। রাসূলুল্লাহকে 3 দিন রাখা হলো কেন? কোন হাদিস ভিত্তিক? আমাকে একটু জবাব দেবে। যাক, আমার অনেক এখন প্রশ্নে হাতে নিয়ে বসে আছি উত্তর, কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল বাবাজি রাসূল যেটা করেননি, করা যাবে না এটা নয়। আপনারা এক শ্রেণীর ওলামারা বলছেন এটা হাদিস থেকে প্রমাণিত। রাসূল কি বলেছেন জানেন? এই যে জশ্নে জুলুস আমি করি, নিজে করি, আপনি আমাকে বেরেলি বলুন, যা বলুন বলুন, অসুবিধা নেই, দুনিয়াবাসী যত বলবে অসুবিধা নেই, আমি নবীর ঝান্ডা বালান করব, অসুবিধাতে কেউ পৃথিবীতে কে বলছে আমি নারায়ে রিসালাত বলবো, নারায়ে হায়দারি বলবো, অসুবিধা নেই। আমি পীর সাহেবের নারা হচ্ছে, সিলসিলার নারা হচ্ছে, একটা জায়গার নারা হচ্ছে, আর রাসূলুল্লাহর নারা হবে না, যার ওসিলায় কুল কায়নাত সৃষ্টি। এবার কোন দেশের কথা? এটাও যদি প্রশ্ন করেন, যারা প্রশ্ন করবেন নবী সম্পর্কে, ভাববেন এদের ঈমান এখনো দুর্বল, কমজোর ঈমান। ঠিক কি না জোরে বলেন? কমজোর ঈমান যারা হবে তারা রাসূল সম্পর্কে প্রশ্ন করতে থাকবে, প্রশ্ন করতে থাকবে। অনুরোধ করি সব জায়গায় প্রশ্ন করেন, রাসূল সম্পর্কে প্রশ্ন করবেন না, করবেন না, করবেন না, অনুরোধ করছি। হায় 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 ভাইরা আমার, বাবাজিরা, শোনা কটা কথা বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাঁড়ান আমি আগে বলে দিই যে সেই রাসূলুল্লাহর মিলাদ পালন করবেন, জশ্নে জুলুস করবেন। এবার যদি কেউ বলে আপনি করছেন কেন, নিষেধ করবেন যে তাকে দলিল দিতে হবে, চলবে না, দলিল দেন। দুটো জিনিস আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো, রাসূল যেটা নিষেধ করেছেন বর্জন করো। দুটো জিনিস, তার আদেশ করতে হবে, নিষেধ বর্জন করতে হবে। তা রাসূলুল্লাহ নিষেধ কোথায় আছে দেখা। রাসূল বলেছেন জশ্নে জুলুস করা যাবে না। জুলুস মানে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, রাস্তায় একসাথে যাচ্ছি, হাতে ঝান্ডা নিয়ে একটু গজল পড়ছি নবীর সামনে, চলবে নাটা কোথায় দেখাতে হবে। এটা শরীয়ত অবৈধ কাজ কি আছে এর মধ্যে আপনাকে বলতে হবে। হ্যাঁ, যদি আপনি জশ্নে জুলুস করতে গিয়ে নামাজ কাজা করেন, সেটা অবৈধ, সেটা চলবে না। ডিজে বাজান, জোরে এমন বাজান অন্য অপরের কষ্ট হচ্ছে, এটা হলো নিষিদ্ধ। এরকম জুলুস করতে হবে না, জশ্ন মানাতে হবে না, এমন করুন কাউকে কষ্ট না হয়। এইরকম ভাবে যদি জুলুস করে আসেন, নামাজ কাজা না হয়, তাহলে ঠিক আছে। নবীর শানে গজল পড়ুন, ঘুরে আসুন। মুহাম্মদ কা কলমা সুনাতে চলো, अहमद अहमद का डंका बजाते चलो, अहमद अहमद का डंका बजाते चलो, हाथों में लिए झंडा आगे बढ़ो, नारे अहमद का तुम सब लगाते चलो। नबी नारा लगान, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। রিসালাতের নারা দেবেন না তো কার নারা দেবেন? আল্লাহ বলছেন বান্দারে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ওটা আমার হচ্ছে। যেখানে রাসূল নেই সেখানে আমি আল্লাহ নেই। চ্যালেঞ্জ থাকলো আমার ও আপনাদের এলাকাবাসীদেরকে বলছি, যেখানে আল্লাহর রাসূল নেই সে ইবাদত হতে পারে না। ইবাদতের জন্য শর্ত হলো মুস্তাফা থাকা। সুবহানাল্লাহ, নারা তাকবীর, নারা রিসালাত, নারা রিসালাত, নারা হায়দারি। রাসূল আল্লাহর নারা দিচ্ছেন আর পীর সাহেবের নারা হচ্ছে, আর নবীর নারা দেবেন না। আল্লাহ বলছেন যেখানে নবী নেই সেখানে আমি নেই। আপনি নবীকে চিনেছেন? একটু বলবো, আর একটু বলবো, একটু সময় আমাকে দিতেই হবে, আমি নেব সময়। না আপনারা চাচ্ছেন না তাড়াতাড়ি খাবার, এলাকাবাসী একটু শোনেন, একটু শোনা। আমি কোরআন হাদিসের বাইরে যাব না, বুখারী শরীফ খুলুন। বুখারীর হাদিস বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মিনাতে দাঁড়িয়ে সাহাবীদের সামনে কি বললেন জানেন? আইয়ু বালাদিন হাদা, এটা কোন শহর? এদিকে আমাদের লক্ষ্য করুন, এই হাদিসটা শুনে নিন, বুঝতে পারবেন রাসূলের শান মাকাম।
আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? তখন সাহাবীরা জানেন মক্কা। আমি যদি বলি কোন গ্রামে বসে আছেন, আমি যদি বলি প্রশ্ন করি, আপনারা কি উত্তর দেবেন? মহিষপুকুর। এটা তো সবাই মহিষপুকুরে। সাহাবীরা জানেন মক্কায় দাঁড়িয়ে আছেন মিনাতে, ওটা মক্কা, ওটা মক্কায় দাঁড়িয়ে আছেন। সাহাবীরা উত্তর দিতে পারতেন এটা মক্কা, উত্তর দিলেন না। কি বললেন? উত্তরের জায়গায় বললেন, এদিকে তাকান, সাহাবীদের আকীদা দেখুন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা কোন শহর আল্লাহ তার রাসূল ভালো জানেন। তাহলে সাহাবীদের আকীদা ছিল আল্লাহও জানেন, রাসূলও জানেন। আর আমাদের মৌলবীরা কিছু খালি পড়ে আছে। কে মৌলবী কি আসলে কেউ মুফতি মাথায় ঢুকিয়ে দেয়। এক একটা পোকা যখন ঢুকে যায়, সেই পোকা বের করানো মুশকিল। এই পোকা ঢুকিয়ে দেয়, এই ইলমে গায়েব নবী জানেন, চলবে না। আচ্ছা, আমার সামনে একটু বলুন না, আসুন আমি একটু কথা বলি। আচ্ছা আইয়ুব, ভাইরা আমার বাবাজিরা, গায়েবের খবর রাসূল জানেন না। যদি সাহাবীদের আকীদা ছিল রাসূল সব জানেন, রাসূলের কাছে কোনো জিনিস লুকানো নেই। সুবহানাল্লাহ। হাদিস নেবেন, দলিল দিয়ে আমি কবর দিয়ে দেব, মাটির দরকার হবে না, এত দলিল আমার কাছে আছে। এত দলিল আছে, একটা দুটো নয়, কোরআন হাদিস থেকে আমি বলছি। ভাইরা আমার বাবাজিরা, কি বলছেন? সকালে কি হবে? তোর সামনে এসে কথা বলো না বাপ আমার। বেরেলি আমি তো বলছি, এখানে তো লড়াই করতে আসিনি আমি। হ্যাঁ, সামনে এসে বলো বেরেলি বলছে। বেরেলি কি? বেরেলি তো একটা জিনিস, একটা জায়গার নাম। আবার বেরেলি কি? বেরেলি একটা জায়গার নাম। আমি বেরেলি কেন বলবেন? আমাকে বলতে হবে মেদিনীপুরি। ফুরফুরার একটা জায়গার নাম ফুরফুরাবি। বেরেলির সাথে কি আপনি নিসবত করছেন কেন? কে বেরেলি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? বেরেলি টেরেলি ফুরফুরা টুরফুরা নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? হাদিসকে সামনে রেখে কথা বলুন। ভাইরা আমার, সাতাফতারি উম্মাতিন আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাওয়াহু তিরমিজি। হাদিসের সনদ সহিহ। নবীজি বললেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দলটা কোন দল? সবাই তো দাবি করবে ওটা আমরা, ওটা কোন দল? নবীকে প্রশ্ন করা হলো, নবী উত্তর দিচ্ছেন, এই ছেলেরা, কারা সুন্নি শোনো ভালো করে। সুন্নি কারা? কি বেরেলির সাথে যুক্ত করছো? নবীর উত্তরটা শুনেন, মা আনা, আনা মানে আমি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমাকে মানলো। নবী বলছেন যে আমাকে মানলো, মানলো নয় মানার মতো মানলো, আমার সাহাবীদেরকে আহলে বাইতকে মানার মতো মেনে নিল। এই দলটির নাম হলো নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। এই দলটির নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই দলটি যাবে আল্লাহর জান্নাতে, জান্নাতে, জান্নাতে। নারা তাকবীর, নারা রিসালাত, নারা রিসালাত, নারা হায়দারি। আমি দুনিয়ার তো অনেক জায়গায় ভ্রমণ করেছি, অনেক দেশ গেছি, আল্লাহ নিয়ে গেছেন, কিছু দেশ গেছি বাইরে, কিন্তু কোথাও আপনি বেরেলি সবাই জানে না। বেরেলি কে? বেরেলি ফুরফুরাবি বললে কেউ জানবে না, দেওবন্দি বললে জানে না। হ্যাঁ, কিন্তু ওখানে সব সুন্নি। আমি তুরস্কে গেলাম, তুর্কিতে গিয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ তুর্কিতে গিয়ে বললাম, ও তো ইন্ডিয়াই নাম বলতে পারে না ঠিক মতো। আপনাকে কি আলা হযরত, আলা হযরত কেউ জানে না। ফুরফুরার আবু বকর সিদ্দিক হুজুর কেউ, দাদা পীর কেউ চেনে না। ভাইরা আমার, দেওবন্দি আশরাফ আলী থানভী কেউ চেনে না। কি আপনি বলছেন? তারা সব সুন্নি। সুন্নিয়াতের জন্য ফুরফুরার হতে হবে না, সুন্নিয়াতের জন্য বেরেলি নিসবত আসবে না, সুন্নিয়াতের জন্য নিসবত হতে হবে রাসূলের মুহাব্বত, আহলে বাইতের সাহাবীদের মুহাব্বত, প্রেম ভালোবাসাটাই হলো, এটাই হলো সুন্নিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কথা ঠিক তো? হ্যাঁ, হাদিস শরীফ। ভাইরা আমার বাবাজিরা, আসুন
ভাইরা আমার, নবীজিকে বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব সম্পর্কে একটু বলে দিই ভাইরা আমার, বাবাজিরা, এক শ্রেণীর উলামারা একটু বলে দিই, একটু লক্ষ্য করুন আমার ওয়াজটা শুনুন, কোরআন হাদিসের বাহিরে যাব না ইনশাআল্লাহ। শুনুন ভাইরা আমার, বাবাজিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। तूरे सीने में जो चमका नूरे नबी, ओ नूर हर मोमिनों के सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला अली सय्यिदिना मौलाना मुहम्मद। ভাইরা আমার, বাবাজিরা, আসুন বুখারী শরীফের হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরি। বুখারী শরীফের হাদিস, এদিকে তাকান। আন উমর, বুখারীর হাদিস বলছে, হাদিস তো আর বেরেলির নয়। কি আপনি বেরেলি হাদিস বলছে, আপনি তো আমি কি আলোচনা করছি, আলোচনাগুলো রেকর্ডিং করুন, রেকর্ডিং করে আলেমদেরকে শোনান, আলেমরা বলে দেবে এটা ভুল, বলে দেবে, বলুক, অসুবিধা নেই, বসে আলোচনা করব। حديث سنن حديث سنن نوٹ کرو. عن عمر رضي الله عنه يقول قام فينا النبي صلى الله عليه وسلم مقاما فأخبرنا عن بدء الخلق حتى دخل أهل الجنة منازلهم وأهل النار منازلهم حفظ ذلك من حفظه ونسيه من نسيه. رواه البخاري كتاب بدء الخلق. বুখারী শরীফের হাদিস। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তাশরীফ আনলেন, এনে মিম্বারে তাশরীফ এনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম দুনিয়ার কিয়ামত শুরু থেকে নিয়ে দুনিয়ার শেষ পর্যন্ত যা কিছু কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, জান্নাতের কোন দরজায় কোন স্থানে থাকবে, জাহান্নামের কোন জায়গায় থাকবে, রাসূল আমাদেরকে সব বলে দিলেন। যে মনে রাখলো, যে ভুলে গেল। বুখারীর হাদিস। কিয়ামত অবধি কি হবে না হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী গায়েব জানেন না? আস্তাগফিরুল্লাহল আযীম। ভাইরা আমার, বাবাজিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার কবর আর রিয়াজুল জান্নাতের যে জায়গাটা, ওটা হলো রিয়াজুল জান্নাত, মসজিদুন নববীর মেম্বারটা, রিয়াজুল জান্নাত যে মেম্বারটা, এই জায়গাটা জান্নাতের টুকরো, জান্নাতের বাগান। এটা কখন বললেন? নবী জীবদ্দশায়। রাসূল জীবদ্দশায় কবরের কথা উল্লেখ করলেন। আমার কবর কোথায় হবে এটাও রাসূলুল্লাহ বলে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবী গায়েবে জানলেন না, তাহলে কি করে কবর? এখনো তো ইন্তেকাল করেননি, মৃত্যুর পর তো কবর হয়। ইন্তেকাল করার আগে, ওফাতের আগে রাসূলুল্লাহ হাদিস বলছেন, কি বলছেন? মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার কবর বলছেন, মা বাইনা কবরি, আমার কবর, আর মিম্বার মসজিদুন নববীর মেম্বার থেকে নিয়ে আমার কবর পর্যন্ত এই জায়গাটা রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরো। এটা পৃথিবীর কোন জমিনের অংশ নয়, এটা সরাসরি বেহেশতের অংশ। সুবহানাল্লাহ। নারা তাকবীর, নারা রিসালাত, নারা রিসালাত, নারা হায়দারি, নারা তাকবীর, নারা রিসালাত।
ভাইয়ের আমার বাবাজিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন একটু শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বুখারীর হাদিস, একদিন সাহাবীদের মাঝে বসে বলছেন সালুনি আম্মা শি'তুম, তিনবার বললেন সালুনি আম্মা শি'তুম, সালুনি আম্মা শি'তুম। নবী বললেন, এই সাহাবীরা, আজকে তোমাদের যার যা কিছু প্রশ্ন থাকে আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করো, তোমাদের প্রশ্নের উত্তর আমি রাসূলুল্লাহ দিয়ে দেব। বেশক সুবহানাল্লাহ। যার যা প্রশ্ন আছে করো, আমি উত্তর দেব। এর দ্বারাই কি বোঝা গেল? রাসূল জানেন না, তাই তো না? আপনারা বলুন না, শিক্ষিত জ্ঞানী। হাদিস বলছি, বুখারীর হাদিস। বেরেলি বলবেন না, আমি মেদিনীপুরি। সালুনি আম্মা শি'তুম, এই সাহাবীরা যার যা প্রশ্ন থাকে করো, উত্তর দেব। তার মধ্যে একজন উঠে পড়ল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার পিতার নাম কি একটু বলতে পারবেন? সে তো মনে মনে করছে আমাকেই চেনে না, আমার বাপের নাম নবী কি করে বলবেন? আচ্ছা বলুন তো, আমার বাপের নাম কি? নবী বললেন, ক্বালা আবুকা হুযাফা, তোর বাপের নাম হলো হুযাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। সে তো আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চেনেন না, আমার বাপের নাম বলে দিলেন। তখন সাহাবীর আকীদা হয়ে গেল যে রাসূলের কাছে কোনো জিনিস লুকানো নেই। সুবহানাল্লাহ। এবার আসুন, আরেকজন ছিল বসে, তিনি বললেন, আমাকে লোকেরা জারজ সন্তান বলে, অবৈধ সন্তান, হারামি সন্তান। তাহলে এটাও আমি একটু মাসলা হাল করে নিই। দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আসলে কি জারজ সন্তান? আমি কি হারামি সন্তান? আমি কি আমার বাপের নয়? প্রশ্ন, এটা তো গায়েবের খবর। আরে ওর মায়ের কাছে কে আসতো না আসতো, এ কি নবী কি প্রেজেন্ট ছিলেন? বলে দিবেন, ভালো করে বোঝেন, ওয়াজ বোঝেন, বেরেলি টেলেরি জোড়াবেন না, অনুরোধ করছি। আমি হাদিস বলছি, আমার হাদিসকে রাদ করার জন্য আরেকটা হাদিস এনে রাদ করতে হবে। গায়ের জোরে কথা বলে মানুষকে বোঝাবেন না। আপনাদেরকে বোঝাতে গেলে আপনারা বলুন, হ্যাঁ মুফতি সাহেব, আপনি কোন দলিল নিয়েছে দিন দেন। রাসূল বলেছেন, রাসূল বলেছেন, হ্যাঁ আমি এসব কিছু জানি না। তাহলে কিছু জানি না তো কিয়ামত হবে, সবকিছু কিয়ামতের আলামত সবকিছু রাসূল বলে দিলেন। কি করে বললেন? রাসূল কবরের কাছ দিয়ে যাচ্ছেন, দুই কবরে আযাব হচ্ছে, খেজুর ডাল পুঁতে দিলেন। আযাব হচ্ছে, আযাবটা কি কারণে হচ্ছে কারণটাও বলে দিলেন। আযাবটা কি কারণে হচ্ছে কারণটাও বললেন। একজন পেশাবের ছিটা থেকে বাঁচতো না, আর চুগলখড়ি করত। তখন তো রাসূল ছিলেন না, সেই উম্মতের কাছে যখন চুগলখড়ি করত, সে পেশাবের ছিটা থেকে বাঁচতো। রাসূল তাদের কাছে প্রেজেন্ট ছিলেন না, আমাদের সকলের কাছে প্রেজেন্ট নেই। তাহলে কি করে বললেন পেশাবের ছিটা থেকে বাঁচতো না, চুগলখড়ি করত, তাই যার কারণে আযাব হচ্ছে। কারণটাও, আযাবের কারণটাও বলে দিলেন। সুবহানাল্লাহ। বেশক রাসূল সব জানেন কি জানেন না? জানেন। আরো আসতে বলুন, জানেন কি জানেন না? জানেন। এনারা কথাই বলবেন। এনারা বলছেন, আলী আসকার সাহেব, আপনি তো বেরেলি, আমরা জানি, যতই বলেন আপনার কথায় হ্যাঁ না বলবো না। এই পাশে এই ছেলেগুলা তো বুঝতে পারছে, জ্ঞানী ছেলে, শিক্ষিত ছেলে। ভাইয়ের আমার, বাবাজিরা, হ্যাঁ কি প্রশ্ন ছিল? আমি অবৈধ, আমি কি আমার বাপের? এটা তো গায়েবের প্রশ্ন, সব গায়েবের খবর। নবী কি উত্তর দিচ্ছেন? উত্তরটা নবী বলতে পারতেন, তোর মায়ের কাছে কে আসতো যে তো আমি কি রাসূল ছিলাম আমি বলবো? এসব কি প্রশ্ন? নবী এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, আবুকা সালিমুন মাওলা শাইবা, শাইবার আজাদ কারদা গোলাম, তার নাম হলো সালিম, তুই তার নুতফা থেকে, তুই আসলে তোর বাপের নয়, তুই অবৈধ সন্তান। সুবহানাল্লাহ। তারপর আরেকজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঠিকানা কি? আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? নবী বলছেন, তোর ঠিকানা জাহান্নাম। আরেকজন উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় যাব? আমার ঠিকানা কি? নবী বললেন, তোর ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। বেশক কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, সব রাসূল জানেন, আল্লাহ জানিয়েছেন, তাই নবী সব জানেন। সুবহানাল্লাহ। বেশক দলিল নেবেন? কবর দিয়ে দেব আমি আলী আসকার, আল্লাহর কসম করে বলছি, কবর দিয়ে দেব, মাটির দরকার হবে না। হ্যাঁ, আসুন কোরআন থেকে দলিল দিই, কোরআনের দলিল দিয়ে আর কোনো কথা বলবেন না, কোরআনের দলিল।
আরো দলিল আছে, হাজারো দলিল। আমি একদিকে গেলেই তো আমি এক ঘন্টা কথা বলবো এরই উপর। আমি যাচ্ছি না, একটু একদম সংক্ষিপ্ত বলি কোরআনের দলিল। দিব না, থাক, আজকে থাক। আলিমুল গায়বি ওয়ালা ইযহিরু আলা গায়বিহি আহাদ ইল্লা মান ইরতাদা মির রাসূলিন। কোরআন আল্লাহ কি বলছেন? সাতবক আসমান, সাতবক জমিনের গায়েব, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদ, কেউ জানে না আল্লাহ ছাড়া। কোরআন আল্লাহ ছাড়া কেউ জানে না বলে দিয়ে বলছেন, পুরো আয়াতটা পড়ি, ইল্লা মানির তাদা মির রাসূলিন, আমি আল্লাহ যে রাসূলকে রাজি খুশি করিয়ে নিয়েছি সেই রাসূল ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর। সাতবক আসমান, সাতবক জমিনের গায়েব আল্লাহ রাসূল জানেন। কিভাবে জানলেন? প্রশ্ন। আল্লাহ জানিয়েছেন, তাই নবী জানেন। সুবহানাল্লাহ, আল্লাহ জানিয়েছেন। যখন আল্লাহ জানিয়েছেন, আমি তো বলিনি, নবী নিজে নিজে জেনে গেছেন। আল্লাহ যে জানেন, দেখেন এবার পার্থক্য বলছি। আল্লাহ যে জানেন, আল্লাহ হলেন, দাঁড়ান, আল্লাহ হলেন লা মাহদুদ। আল্লাহর ইলম লা মাহদুদ, আর নবীর ইলম মাহদুদ। ভালো করে বুঝবেন, আলেম ওলামারা আছেন, এটা বুঝবেন। নবীর ইলম মাহদুদ আর আল্লাহর ইলম লা মাহদুদ, কোনো সীমা নেই আল্লাহর ইলমের। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি শোনা গো, এই কথাটাকে যদি কোনো কাটতে পারো, নোট করো, তাহলে আমাকে ফোন করবে, বসবো আমি ইনশাআল্লাহ সেই মুফতির কাছে। রাসূল মাহদুদ, না আমি অত বলতে পারবো না, খুঁজে না, অত সহজ কি? কোরআন পড়লাম, রেকর্ডিং করে দেখে নাও। আরে বলবেন না কোরআনে, আজকে মোবাইলে বললেই বেরিয়ে যাবে, জানো না? আমি অত জানি না। হাসলে ও তো ঝগড়া করছে কেন বলুন? এই কি হলো বলুন না। আয়াত তো পড়লাম, আবার কত নম্বর আমি বলতে পারছি না, আমার জানা নেই। ভাইয়ের আমার, বাবাজিরা, কোরআন পড়ছি বলেন না। আমি যদি বলতাম কোরআনে আছে, তখন আপনি বলতেন কোথায় আছে দেখান। ভাইয়ের আমার, বাবাজিরা, কথা বুঝতে পেরেছেন? এবার আসুন, তার রাসূল সবকিছু জানেন কি জানেন না? আরে কথা বলেন না কেন, চুপ হয়ে গেলেন? রাসূল সব জানেন কি জানেন না? তো রাসূল কি বলছেন? আল্লাহ পাক বলছেন, দাঁড়ান, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। অনেকেই বলছে রাসূল এটা জানেন, ওটা জানেন না, ওটা জানেন, এটা জানেন। এর অনেক বলছেন না, এর উপরে আমি 1 ঘন্টা কথা বলতে পারবো কম করে। এই যে বলছেন এটা জানেন, ওটা জানেন, ওটা জানেন, এটা জানেন না, আছে, ওরও ব্যাখ্যা আছে আমার কাছে। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন কোরআনে, ওয়া আল্লামাকা, এই হাবিব আপনাকে আমি আল্লাহ জানিয়েছি, শিখিয়েছি। ওয়া আল্লামাকা, আমি শিখিয়েছি আপনাকে। আপনার পৃথিবীতে কোনো ওস্তাদ নেই, শিক্ষক নেই, আপনার শিক্ষক আমি আল্লাহ, আপনাকে আমি আল্লাহ শিখিয়েছি। এবার প্রশ্ন আসবে, আল্লাহ যিনি, দেখেন আমাকে যিনি পড়িয়েছেন তিনি ভালো বলতে পারবেন আমি কতটুকু জানি কতটুকু জানি না। তা আল্লাহকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ তুমি বলো রাসূলকে কতটুকু শিখালে, কতটুকু শিখালে, সে কতটুকু জানেন কতটুকু জানেন না। আল্লাহ বলছেন, মা লাম তাকুন তা'লাম, রাসূল যেটা জানতেন না সেটাই জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, যেটা জানেন জানতেন না, যেটা সেটাই জানিয়ে দিলাম। তাহলে জানেন না কোনটা? এখনো বুঝতে পারছেন? জানেন না কোনটা? আমার রাসূল সব জানেন। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে গায়েবের ব্যাপার শুনলে, তবে আল্লাহ জানিয়েছেন তাই রাসূল জানেন, ব্যাস এইটুকু বলে দেবে। আমরা বলিনি যে রাসূল নিজে নিজে সব জানেন, আল্লাহ জানিয়েছেন। কোরআন বলে দিয়েছে, আমি জানিয়েছি যেটা জানতেন না আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। আল্লাহ তো জানাতে পারে, তাহলে এতে প্রশ্ন কেন? এত প্রশ্ন কোন গায়েবের খবর জানেন না। হ্যাঁ, তবে মাহদুদ লা মাহদুদ, এটা মাথায় রাখবেন। আল্লাহর জ্ঞান হলো লা মাহদুদ, নবীর জ্ঞান হলো মাহদুদ। ভাইরা আমার, বাবাজিরা, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে প্রশ্ন উত্তর নিশ্চয়ই আশা করি পেয়েছেন। তাই আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝার চেষ্টা করুন। সাহাবীরা, হ্যাঁ, যে কথা বলতে বলতে চলে এলাম, কি বললেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা কোন শহর? আল্লাহ তার রাসূল ভালো জানেন। তাহলে আল্লাহও জানেন, রাসূলও জানেন। যেই বললেন
পরে সাহাবীরা নিজেরা জিজ্ঞেস করছেন, ভাই তুমি কি রাসূল যখন বললেন এটা তোমরা কি জানতে না? একজন অপরকে জিজ্ঞেস করছে, জানতে না? বলে হ্যাঁ জানতাম। উত্তর দিলেন না কেন? উত্তর দিলেন না কেন? তখন সাহাবী উত্তর দিচ্ছেন, দেখেন জানেন বললেন না কেন? না, আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাহ। কোরআনে আল্লাহ বলেছেন মক্কার নাম বাক্কা রেখেছেন, বাক্কা থেকে মক্কা। কোরআনে তো আল্লাহ নাম রাখলেন বাক্কা, বাক্কা থেকে মক্কা। জানতেন, তাহলে বললেন না কেন? কোরআনে আছে। সাহাবীরা কি বলছেন জানেন? সাহাবীরা উত্তর দিচ্ছেন যে আমরা এই জন্য বললাম না, আমরা এই জন্য বললাম, আমরাও জানি কোরআনে আল্লাহ বাক্কা থেকে মক্কা নাম রেখেছেন। আমরা যদি মক্কা বলি আর রাসূল যদি হঠাৎ বলে দেন না এটা মদিনা, রাসূল যদি মদিনা বলে দেন মক্কা মদিনা হয়ে যায়, আমরা তখন মদিনা মেনে নেব আর মক্কা মানবো না। সাহাবী বললেন কোরআন যে বলছে এটা মক্কা মক্কা, কোরআন বলছে আল্লাহর কালাম বলছে। তখন সাহাবী বলছেন আল্লাহর কালাম একটা কথা বললো, নবী যদি কালামের বিপরীত যদি কোনো কথা বলে দেন নবীরটাই মানতে হবে, ওটাই শরীয়ত। সুবহানাল্লাহ। বেশক নবী বুঝলেন না? হ্যাঁ নবী বুঝবেন। নবী সাফা মারওয়ার কাছে গিয়ে সাফা পাহাড়ের কাছে দাঁড়িয়ে ডাকলেন, হ্যাঁ কুরাইশে মক্কা সব জমা হয়ে যাও, সবকে ডাকলেন, সব জমা হয়ে গেল, সব সেখানে আছে, কাফেররা সব। নবী ডেকে বলল, এই কুরাইশে মক্কা পাহাড়ের অপোজিটে শত্রু পক্ষ আছে, তোমাদের উপর হামলা করবে। শত্রু, ব্যাস এইটা বলে আমি শেষ করব। শত্রু আছে, হামলা করবে তোমাদের উপর, তোমাদের বিশ্বাস হয়? তখন মক্কার কুরাইশে মক্কা বলল, মক্কার কাফেররা বলল, এই মুহাম্মদ হ্যাঁ আমাদের বিশ্বাস হয়। নবী বললেন কেমন করে বিশ্বাস? তোমরা কি দেখেছো? দেখা যাচ্ছে শত্রু আছে, দেখা যাচ্ছে? বলে না দেখতে পাচ্ছি না, পাহাড়ের অপোজিটে দেখা যায় না। তাহলে দেখতে পাচ্ছ না শত্রুকে, না দেখে বিশ্বাস কি করে করলে? তখন কুফারে মক্কা, তখন সব তো কাফের, তখন তারা বলল, এই মুহাম্মদ তুমি ছোট্ট থেকে আমাদের কাছে বড় হয়েছো, তোমাকে জীবনে তোমাকে সত্য ছাড়া মিথ্যা বলতে কখনো শুনিনি, দেখিনি। তুমি যখন বলছো সত্য, ওখানে শত্রু আছে, তোমার কথায় বিশ্বাস করে নিলাম শত্রু রয়েছে, যেহেতু তুমি মিথ্যা বলতে পারো না। কি বোঝা যাচ্ছে? তারপর যখন নবী দেখে নিলেন আমার প্রতি এত বিশ্বাস হয়ে গেছে এদের, তখন নবী বললেন হুয়াল্লাহু আহাদ, ও আল্লাহ এক, আল্লাহ এক, তোমরা বিশ্বাস করো? কিছু বলল, তারা বলল হ্যাঁ আল্লাহ এক বিশ্বাস করি। আর কিছুরা পালিয়ে গেল, তারা বলল এই জন্য ডাকলে, মানলো না। আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা মানলো না, তারা চলে গেল। আর যারা মেনে নিল যে হ্যাঁ মুহাম্মদ তুমি বলছো আল্লাহ এক, মেনে নিলাম। নবী বললেন আল্লাহকে দেখেছো? না দেখিনি। না দেখে বিশ্বাস করলে কি করে আল্লাহ এক? আল্লাহ এক বিশ্বাস করলে কি করে? তখন তারা আবার উত্তর দিচ্ছে, এই মুহাম্মদ তুমি ছোট্ট থেকে আমার কাছে বড় হয়েছো, কখনো জীবনে সত্য ছাড়া মিথ্যা বলতে শুনিনি। তুমি যখন বলছো আল্লাহ এক, আমরা আল্লাহ এক মেনে নিলাম। সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ যে এক এটা খবর দিচ্ছেন, আল্লাহ এক এটা খবর। আর দেনে আল্লাহ, নবী বললেন আল্লাহ এক, যারা মেনে নিল তারা আগে কাকে মানলো? আল্লাহকে না নবীকে? নবীকে যদি তারা না মানতো, ভালো করে বুঝবেন, না মানতো, তখন তারা বলতো হে নবী যতই বলো আমরা মানছি না। তাহলে ওরা নবীকে এত মেনে নিয়েছে যে ছোট্ট থেকে নবী বড় হয়েছেন, সত্য ছাড়া মিথ্যা বলেননি। তিনি যখন বলছেন তিনি মিথ্যা বলতে পারে না, তার উপর এত গাঢ় বিশ্বাস, এত বিশ্বাস তাকে, তার উপর এই বিশ্বাস জন্মে গেছে। তখন তারা বলল মুহাম্মদ তুমি যখন বলছো মেনে নিলাম। তাহলে আগে তারা কাকে মানলো? তাহলে আল্লাহকে মানার আগে, খবরটাকে মানার আগে মানতে হবে মুখবিরকে, যিনি খবর দিচ্ছেন। আগে রাসূলকে মানতে হবে, রাসূলকে মানার পর আল্লাহকে মানবেন সেই মুসলমান। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি,
কিসের ঝগড়া করছেন? কোরআন সূরা ইখলাস পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ। কুলটা কি? কুলটা তো আমার ইস্তেগা। কুল, হে নবী বলে দিন, এটা আল্লাহ নয়, হে নবী বলে দিন। রিসালাতের জামানে মুবারক থেকে বলাচ্ছেন, রিসালাতে মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বলনে ওয়ালা রিসালাত, যেটা বলছেন তাওহীদ, আল্লাহ এক, ওটা তাওহীদ। ভাইয়েরা আমার, বাবাজিরা, তাহলে আল্লাহ এক। কোরআনে দেখবেন আগে কুল, হে নবী আপনি বলে দিন, আপনি বলে দিন। তাহলে আল্লাহকে কোন, শুনুন একটা কথা বলে দিই, কোন গায়ের মুসলিম, গায়ের কম, সে যদি ইসলাম কবুল করতে চায়, আল্লাহকে এক মানার পরও, মুহাম্মদকে আল্লাহ রাসূল মানার পরও সে কাফের থাকবে, মুসলমান হতে পারবে না। মুসলমান হতে গেলে বিবেক বলেছে আল্লাহ এক, বিবেকের দ্বারা আল্লাহকে এক মেনেছেন, মুহাম্মদকে আল্লাহ রাসূল মেনেছেন, তারপরও কাফের থাকবেন, মুসলমান হতে পারবেন না। মুসলমান হতে গেলে শর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এক। মুহাম্মাদের বলাতে আল্লাহকে এক যে মানলো, মুহাম্মদ বলেছেন আমি হলাম আল্লাহর রাসূল, নবী বলেছেন, নবীর কথাই নবী মুহাম্মদকে আল্লাহর রাসূল মেনেছে, তবেই সে মুসলমান। তাহলে কাকে আগে মানতে হবে? আসতে বলুন, ঈমান চলে যাবে, আপনারা ভয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীকে আগে মানতে হবে। এটা যদি কেউ বলে দেয়, অসুবিধা, এটা বোঝার ভুল, আলেমরা বুঝতে পারে না, হই হই আল্লাহর আগে নবীকে মেনে নিল, ঈমান আনবে, আল্লাহর নবীকে মেনে নিল, ঈমান আনবে, নবীর উপর ঈমান আনবে, এটা কেমন কথা? হায় রে, নবীর উপর ঈমান না আনলে আল্লাহর কাছে যাবেন কোথা থেকে? আল্লাহর কাছে যেতে গেলেই তো আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর ইত্তিবা করবে তবে ইউহিব্বুকুমুল্লাহ, নবীর অনুসরণ অনুকরণ করবে প্রত্যেক কাজে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল যেখানে নেই সেখানে আল্লাহ নেই। জোরে বলুন, রাসূল যেখানে নেই সেখানে আল্লাহ নেই। সেটা ইবাদত হতে পারে না, পারে না। আপনি বলুন নামাজ কার? বলুন ইবাদত, নামাজটা হলো শ্রেষ্ঠ ইবাদত, আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাহ। নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার, আল্লাহর গুণগান, সবকিছু আল্লাহর গুণগান করলেন, রুকুতে গেলেন আল্লাহর তাসবিহ করলেন, আল্লাহর গুণগান করলেন, সাজদায় গেলেন গুণগান। এবার তাহিয়াতে যখন বসেছেন, আল্লাহ বলছেন, বান্দারে তোরা কি নামাজ, তোদের নামাজটাকে আমি কবুল করাতে চাস? তোদের নামাজটাকে কবুল করাতে চাস? বান্দা বলতে তাকে আল্লাহ কবুল করাতে চাই। আল্লাহ বলছেন এতক্ষণ আমার গুণগান হলো, এবার তাহিয়াতে বসে আমার নামাজটাকে কবুল করাতে চাস, তাহলে তাহিয়াতে বসে আমার নবীকে একবার সালাম দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া নবী সালামুন আলাইকা, নবীকে সালাম দে। এখানে অনেক কথা আছে, আমি আর আগাবো না, অনেক কথা আছে, অনেক মজার কথা ছিল, যাচ্ছি না আমি। নবীকে সালাম দে, আসসালামু আলাইকা আইয়ুহান হাদিসে, ইয়া নবী সালামুন আলাইকা, নবীকে সালাম দে। তখন বান্দা বলছে, আল্লাহ নামাজ অবস্থায় কাউকে তো সালাম দেওয়া যাবে না, এটাই তো তোমার আইন কানুন, এটাই তো তোমার কানুন, কাউকে দেওয়া যাবে না, দিলে নামাজির নামাজ হবে না। আল্লাহ বলছেন এই কানুন কিয়ামত অবধি থাকবে, নামাজ অবস্থায় কাউকে কোনো পীর, ওলি, গাউস, কুতুব, আবদাল, কাউকে সালাম দেওয়া যাবে না, দিলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর নামাজি শোন, নামাজ অবস্থায় আমার হাবিব মুস্তাফাকে সালাম না দিলে নামাজির নামাজ হবে না। সুবহানাল্লাহ। দে সালাম দে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে সালাম দেন। তারপর আল্লাহ বলছেন দরুদ পড়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মুহাম্মাদের উপর দরুদ পড়লে হবে না, তার বংশধরের উপর দরুদ পড়তে হবে। আল্লাহ বলছেন দরুদ পড়ে নে, তোদের দরুদ ও সালামের ওসিলায় তোদের নামাজটাকে আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। নামাজটাকে কবুল করায় দরুদ ও সালাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, এই জন্য জুমার দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, জুমার দিন তোমরা আমি রাসূলুল্লাহর উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করবে। অনেকেই দেখি জুমার দিন মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করে। আমি অনুরোধ করব, জুমার দিন আফজাল আমল হলো, শ্রেষ্ঠ আমল হলো দরুদ শরীফ। কোরআন সেই দিনটা তখন পড়বেন না, অন্য সময় কোরআন তেলাওয়াত পড়ুন। যদি আপনি আধ ঘন্টা কোরআন পড়ুন, তাহলে আপনি 10 মিনিট কোরআন পড়ুন, 20 মিনিট দরুদ শরীফ পড়ুন। কেন? দরুদ, জুমার দিন শ্রেষ্ঠ আমল হলো দরুদ ও সালাম। আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফ। তাহলে বাবাজি সেই নবীর উপর দরুদ ও সালাম পাঠ করবেন। আশা করি সব উত্তর পেয়েছেন। উত্তর পাননি?
একটা কথা বলেন না, উত্তর পেয়েছেন। সেই নবীকে, নবীর উপর প্রশ্ন তুলবেন না। রসুল, রসুল তো রসুল, আল্লাহর রসুল। অনেক কথা ছিল, এখানেই বক্তব্য শেষ করব। রসুলের উপর প্রশ্ন তুলে ঈমানকে নষ্ট করবেন না। আচ্ছা আপনারা বলুন, নামাজ, একটা কথা বলুন, নামাজ, আচ্ছা নামাজ, এদিকে তাকান, এদিকে তাকান, নামাজ হ্যাঁ মানুষকে মোমেন বানাতে পারে না, মোমেন বানাতে পারে না। রোজা মানুষকে মোমেন বানাতে পারে না। হজ মানুষকে মোমেন বানাতে পারে না। যাকাত দান ধ্যান মানুষকে মোমেন বানাতে পারে না। মোমেন কে? বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। নবী বলছেন, লা ইউমিনু, মোমেন হতে পারবে না ওই ব্যক্তি যে নাকি বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজনকে আমি রাসূলুল্লাহ চেয়েও বেশি ভালোবাসলো, সে কখনো মোমেন হতে পারবে না। মোমেন ওই ব্যক্তি যে নাকি সবচেয়ে বেশি টাকা পয়সা, বিবি, ছেলে, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চেয়েও আমি রাসূল কে যে ভালোবাসলো, সেই হলো কামেল মোমেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোমেনের শর্ত নামাজ নয়, মোমেনের শর্ত রোজা নয়। চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ করছি, আমার কথাকে কাটার কে আছে বলবি? নামাজ নয়, মোমেনের শর্ত রোজা নয়, মোমেনের শর্ত হজ নয়, মোমেনের শর্ত যাকাত নয়, দান ধ্যান নয়। মোমেনের শর্ত মুস্তাফার প্রেম, ভালোবাসা, আদর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা নেই, মহব্বত নেই, তার ঈমান নেই। রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। রাজি আছেন? একজনে বলুন রাজি আছেন? ইনশাআল্লাহ। সবাই হাত তুলছেন না কেন? একটা হাত তুলে না, একটা হাত তুলেই বলে কারা কারা নবীকে জানের চেয়ে ভালোবাসবেন, জীবনের চেয়ে ভালোবাসবেন, হাত তুলে জানান। নারায়ে তাকবীর। কোন প্রশ্ন করব না কখনো, জীবনের রাসূল সম্পর্কে জানা নেই, আমরা কি প্রশ্ন করব? ওলামারা বলেছেন আওলাদে রাসূল, আমি পীরের আওলাদ, আমার ওয়ালিদ কিবলা হচ্ছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার নাত জামাই এবং খলিফা এবং নবীর বংশধর, তারই সন্তান আপনাদের সামনে হাজির। ভাইরা আমার, বাবাজিরা, তাই বলবো আমি আপনাদের পথভ্রষ্ট গুমরা করতে আসিনি, শোনা সঠিকটা তুলে ধরছি। রাসূলের পক্ষে থাকবেন, আমি আপনার সাথে আছি। রাসূলের বিপক্ষে চলে যাবেন, আপনাকে চিনি না, আপনার সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আল্লাহ আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করেন। আসুন এই মাদ্রাসা, আমি বলবো নবীকে যদি ভালোবাসেন, মাদ্রাসা নবীর ঘর। এই নবীর ঘরের জন্য আপনারা কে আছেন আওলাদে রাসূলের হাতে, আওলাদে রাসূলের কাছে একটু ওয়াদা করবেন। কারো কাছে নগদ থাকলে 1000, 2000, 5000, নগদ থাকলে 500, 200, যার কাছে নগদ আছে আমার হাতে একটু দিয়ে শরীক হন। আর যদি ওয়াদা করতে চান, আমি বলবো কে আছেন এই মজলিসে, বাবাজি 5000 টাকা দাতা কে আছেন? 5000 টাকার দাতা এই মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য একটু আগান। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করেন, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। আল্লাহ রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায়। আখিরাতের জন্য বাবা, ও বাবাজি কে আছেন, মা বোনেরা আছেন, বাপ মা মারা গেছেন, নবীর ঘরে যদি মসজিদ অথবা মাদ্রাসায় যদি দান করেন, নবী বলেন ওহিয়া সাদকাতুন জারিয়া।